শুনুন, একবার কোনো ভক্ত যদি হরিনাম 24 ঘন্টা সঠিকভাবে করতে পারে, ওই একদিনের হরিনামে সে 16 আনায় পরিপূর্ণ লাভান্বিত কীর্তন শুনতে পারবে। হ্যাঁ, 16 আনা লাভ হবে। 16 আনা মানে কি বল তুই সেটা আগে, তুই তো মাথা নিয়ে বললি 16 আনা। 16 আনা মানে কি বল? 16 আনা 16 আনা মানে কি বলো আগে? এখানকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এরা জানে 16 আনা কি? আপনাদের বুড়োগুলো সব জানে। বাবারা, আপনারা যারা আমার ঠাকুর দাদার বয়সী, আমার ঠাকুমার বয়সী, আমি ছোটবেলায় আনা দেখেছি। 5 পয়সার লজেন্স খেয়েছি। 5 পয়সার মাছ লজেন্স পাওয়া যেত না, লাল ডিম মতো, ওগুলো খেয়েছি আমরা। 10 পয়সার চানাচুর মুড়ি খেয়েছি। 20 পয়সা দেখেছি, 25 পয়সা দেখেছি। এখনকার দিনে ছেলে মেয়েগুলো পারবে? ও মাইরা, আমরা তখন ছোটবেলায় 1 টাকায় 4খানা ফুচকা খেয়েছি। 1 টাকায় 4টে ফুচকা। আর এখনকার দিনে 10 টাকায় 3টে ফুচকা, বুকে চিনচিন করে। 10 টাকায় মাত্র 3টে ফুচকা দেয়, তো বুকের ভিতর চিনচিন করবে না? 1 টাকায় 4টে আর 10 টাকায় 3টে। তো এখনকার দিনের বদলে গেছে। আগেকার দিনের হিসেব অনুযায়ী 25 পয়সা মানে হচ্ছে 4 আনা, 50 পয়সা মানে 8 আনা, 75 পয়সা মানে 12 আনা, আর 1 টাকা মানে হচ্ছে 16 আনা। মানে 1 টাকা হচ্ছে পূর্ণতার প্রতীক। মানে একবার কীর্তন করলে তোমরা 16 আনা লাভ পাবে, মানে পূর্ণতার প্রতীক, মানে পরিপূর্ণ একটা লাভ কীর্তনের মধ্যে পাবে। তখন নবদ্বীপের লোক প্রশ্ন করছে, বলো নিমাই, আগে হিসেবটা কষে নি, 16 আনা কি কি লাভ হবে, তারপরে কীর্তন করব কি করব না দেখবো। কি চলো 16 আনা লাভ কি করে হবে? 16 আনা লাভ দেখে নাও, তোমরাও হিসেব কষে নাও বাবা। এখন হাতে যদি খাতা নাকে, হাতে মোবাইল রয়েছে, মোবাইলের হিসেব কষে নিতে পারো। ওগো শুদ্ধ ভক্তি গোবর্ধন, তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন,